হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো কালকে রাত্রেবেলা ঠিকঠাক করে ঘুম হয়নি, অনেক রাত করে ঘুমিয়েছি। তো সারা রাতে তোমাদের দাদাভাই মানে নিজেও ঘুমোয়নি, আমাকেও ঘুমোতে দেয়নি। তো যখন তোমাদের দাদাভাই অপারেশন হয়েছিল, অপারেশন হওয়ার পরে পিঠে যে কী সব মেশিন বসিয়েছিল, ওই মেশিনটা বসানোর পরে পিঠে একটা ফোস্কার মতো হয় প্রথমে, তারপরে ধীরে ধীরে ঘায়ের সৃষ্টি হয়। তো ডান সাইডটায় তো অপারেশন করা আছে, যে চিত হয়ে শুইবে পিঠে লাগছে, ডান দিকে ঘুরে শুইবে ডান দিকে অপারেশন আছে, বাম দিকে ঘুরে শুয়ে আছে কাত হয়ে। একটা মানুষ কতক্ষণ বাম দিকে ঘুরে কাত হয়ে শুয়ে থাকতে পারে? একটু তো সবার তো ইচ্ছা করে যে চিত হয়ে শুই, ভালো করে শুতে পারছেন। একবার উঠে একবার বসে, সারা রাত বলছে আমাকে একটু পিঠটায় ফুঁকে দাও না, ফুঁকে দিলে ভালো লাগে। তো এই যে এখন আমিও উঠে পড়েছি, ও উঠে বসে আছে। তো চলো তোমাদেরকে দেখায়। আর দেখো এই যে বলছিলাম না ঘা হয়েছে, এই যে পিঠে মেশিনটা বসিয়েছিল, এই যে চারকোনা বক্সের মতো, এইখানে পিঠে মেশিনটা বসিয়েছিল। প্রথমে ফোস্কা ছিল, ফোস্কা হয়ে ধীরে ধীরে এই যে ঘায়ের সৃষ্টি হয়েছে। দেখো আমার ঘা হয়েছে, এই চামড়াটা উঠে গেছে, যখনই শুতে যাচ্ছে তখনই লাগছে। আর এই চামড়াটা না শক্ত হয়ে গেছে। আর দেখো আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, একটু দেখাই, ধরো না, আমার না ভয় লাগছে বাবারে। এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের যে অপারেশন হয়েছিল, অপারেশন হওয়ার পরে যেমন আমরা বই খাতা মলাট করার পরে যেমন স্টেপলার দিয়ে পিন করে, সেইভাবে দেখো স্টেপলার দিয়ে যেন পিন করে দিয়েছে। এই পিনটা খুলতে বলছে ডাক্তার, বলছে এখানকেও আসতে পারো, ভুবনেশ্বরকেও আসতে পারো, আর তোমাদের সরকারি হসপিটালে না হলে প্রাইভেট ডাক্তার দেখিয়ে খুলতে পারো, কিন্তু পরের দিনের মাথায়। আর তোমার এখান থেকে এই এতটা পর্যন্ত স্টিচটা করা আছে, অপারেশন করা আছে, এই স্টিচটা খোলার ব্যবস্থা করতে হবে। তো সকাল সকাল একটু ব্যস্ত আছি, ব্যস্ত বলতে কেমন, তোমাদের দাদা যাবে একটু ডাক্তারের কাছে স্টিচটা খুলতে। তো বলেছিল যে 15 দিনের ভেতরে স্টিচটা খুলবে, তাই আমি যাচ্ছি না, আর ভাই যাচ্ছে, ভাই নিয়ে যাবে তোমাদের দাদাকে। আর এই জন্য আমি ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর সকালবেলা রুটি করেছিলাম আর কুমড়ার তরকারি, ওইটা খেয়ে নিয়েছে, ভাই খাচ্ছে, তোমাদের দাদা খেয়ে নিয়েছে, আমি এখনও খাইনি, আমি খাবো। আর ওরা চলে যাবার পরে, আর এই যে দেখো কুমড়োর তরকারি, কুমড়োটাতে হচ্ছে পুঁই দিয়েছিলাম, এটা সকালেরও হলো আর দুপুরেরও হয়ে যাবে, এই জন্য করে নিলাম। আর আমি বাড়িতে একা থাকবো, তো চলো এগুলো ঝটপট করে বাড়ির ভেতর রেখে দিয়ে আসি। আর জানো তো প্রচুর কুকুরের উপদ্রব। ভাই নিয়ে যাচ্ছে আজকে। আর আমি যদি চলে যাই বাড়ির কাজকর্ম কে করবে, তাই না? এই জন্য আমি যাচ্ছি না, ওরাই দুই ভাই যাচ্ছে। এই যে নার্সিংহোম, এখানে এসেছিলাম, তো বাড়িতে চলো কি বললো এখানে সব বলছি তোমাদের। তো বাড়ি চলে এসেছি, আর আজকে প্রচণ্ড রোদ। তো চলো ঘরের ভেতরে দেখি প্রতিমা কি করছে। কোথায় তুমি, কোথায়? হ্যাঁ এদিকে আসো। বলছি এই যে দেখো দেখো, ভাই চিকেন নিয়েছে। আনতে গেলে কেন, আমার তো রান্না হয়ে গেছে। আরে আমি নিইনি, ভাই নিল, ওই জন্য নিয়ে চলে এসেছি, কিছু করার নেই। না না না, আরেকবার কষ্ট করে রান্নাটা করে নাও। ডাক্তার কি বললো? ডাক্তারবাবু বললো, বলছি একটু আমাকে আগে জল দাও। এই যে এখন আবার চিকেন নিয়ে এসছে, এখন আবার আমাকে রান্না করতে হবে। কত সুন্দর ভাবছিলাম রান্না হয়ে গেছে, এখন একটু শুইবো, একটু ভালো লাগছে না। এখন কটা বাজে না, 1টা বাজতে যায়, আবার এখন মশলা বাটো, কি করবো, এখন আরো কষ্ট করে রান্নাটা করতেই হবে। আর ডাক্তার কি বললো? হ্যাঁ
আমরা গেছিলাম কোথায় বলো তো, ওই যে শ্রীরাম ডায়াবেটিক নার্সিংহোম আছে না, ঝাড়গ্রাম নার্সিংহোম, ওখানে গেলাম। তো বলছে প্রেসক্রিপশন দাও, প্রেসক্রিপশন তো সব স্যামচোকে আছে, তো এগুলো সব নিয়ে আসতে হবে। নিয়ে এলে প্রেসক্রিপশন ছাড়া কিছু করা যাবে না। আমরা যেদিন আসি, তো ভুবনেশ্বর থেকে যেদিন আসি সেই দিনে আসল কথা মানে সব ডকুমেন্টস ওখানে রেখে দেওয়া হয়েছে, তাড়াহুড়ো করে আমরা ঝাড়গ্রাম চলে এসেছি। তো প্রেসক্রিপশন ছাড়া কিছু হবে না। এই সেলাইগুলো আমাকে কাটতে হবে, মানে কাটার সময় হয়ে গেছে। ডাক্তারবাবু ওখানে বলেছিলেন যে 10 থেকে 15 দিনের মধ্যে কেটে দেওয়ার জন্য, তাই ভাইয়ের সঙ্গে গেছিলাম। এখন আর হাতে মোটে 2 দিন আছে। তো দেখি কোনো রকম করে প্রেসক্রিপশন তো নিয়ে আসতে হবে, নিয়ে এসে কাটতে হবে সেলাইগুলো। অস্বস্তি লাগছে, সব স্টিচ মানে সব হচ্ছে স্টেপলারের মতো পিন দিয়ে স্টিচ করা আছে এইখান থেকে এতটা। অনেকদিন পেপসি খাইনি, সেই ছোট্টবেলায় খেয়েছিলাম পেপসি। এই পেপসিগুলো তো এখন বন্ধ হয়ে গেছে, এগুলো পাওয়াই যায়নি। শুধু আমাদের ঝাড়গ্রামে মনে পাওয়া যাচ্ছে না। শ্যামচকের ওইদিকে দেখেছো, ওইদিকে আছে নেই। রেশান আর কিট্টু যদি থাকতো, দেখতে ওদের আনন্দটা। তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো, আসো। সেই দিন তোমাদের দাদাভাই কি করে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো আমাদের বাড়িতে এখন আপাতত 2টো গাড়ি আছে, একটা অ্যাপাচি আর একটা স্কুটি। তো আমাদের অ্যাপাচিটা খারাপ হয়ে গেছিলো, তাই স্যামচকে ছিল। এই অ্যাপাচিটা হচ্ছে ডিশটা কি হয়েছিল আমি জানি না, ডিশটা কি সব কাজ করছিল না। তো এই জন্য এটা গ্যারেজে ছিল। আর আমরা যখন দেশের বাড়ি আসি ঝাড়গ্রাম, এলে তোমাদের দাদাভাই মাঝে সাঝে স্কুটি চালায়, খুব কম চালায়, বেশিরভাগ অ্যাপাচি চালায়। তো এই স্কুটি কেমন তোমরা তো জানো অনেকেই। তো স্কুটি বেশি যদি স্পিডে থাকে যেন উড়ে চলে যায়। আমার মনে হয় যেন না, যখন আমি তো মাঝে মধ্যে চালাই, মনে হয় যেন উড়ে চলে যায়। ডবল থাকলে এটা কিছু হতো না, যেহেতু সিঙ্গেল ছিল, আস্তে ছিল, আর বাম্পার ছিল, ডবল বাম্পার ছিল। বাম্পারে এসে একদম ছিটকে পড়ে যায়, একদম সেন্সলেস হয়ে পড়েছিল। তো হয়তো রাস্তায় লোক যাচ্ছিল, তখন লোক দেখে পুলিশদেরকে বলেছে ওইখানে একটা পড়ে আছে, একজন পড়ে আছে। তারপর পুলিশরা নিয়ে এসে লধাশুলি স্টপেজটা আছে ওইখানে বসিয়ে রেখেছিল। তখন বলছে হ্যাঁ আমার কিছু হয়নি। মানে সে তো ভুলভাল বকছে। মানে এখানটা যে ভেঙেছে তার কোনো মানে কোনো শীতকালে কোথাও লাগলে কি ব্যথাটা সঙ্গে সঙ্গে মনে হয় না, কিছুক্ষণ পরে মনে হয়। যখন বাড়িতে নিয়ে আসলো তখন মনে হচ্ছে যে এখানটায় তার ভেঙেছে বলে মনে হয়। তো তারপরে আমি তারপর দিন সকালে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করেছিলাম। আর এই যে এখন রান্না করব। দেখতে দেখতে বেলা 2টো বেজে গেছে। আর তোমাদের দাদা ভাইকে নিয়ে গেছিলো ডাক্তারের কাছে স্টিচটা খুলতে। তো বাড়ি আসার পথে ভাই নিয়ে এসছে চিকেন। তো আমার রান্না বান্না সবই হয়ে গেছে। তো চিকেনটা যখন নিয়ে এসছে আর কি করব, রান্না তো করতেই হবে, তাই না। আর এই যে ভাবছি ডাল হয়েছে আর কুমড়োর তরকারি হয়েছে, তোমাদেরকে তো সকালবেলা দেখালাম। তো ভাবলাম চিকেনটাকে একটু কষা কষা করব, আর যেহেতু ডাল হয়েছে। আর এই যে দেখো ডাল, দেখো এই যে ডালটা করেছি। ডালটা একটু বেশি নুন হয়ে গেছে, এই জন্য একটু জল দিয়ে পাতলা করব বলে ডালটা নিয়ে এসেছি। আর এখানে এই যে চিকেনটা কষা হচ্ছে, কষা প্রায় হওয়ার মধ্যে। আর এই যে তোমাদের দাদা আজকে একা একা স্নান করছে। আজকে আমি ওকে স্নান করাইনি, ওর সাথে ওর ঝগড়া হয়েছে। ঠিক হয়েছে, একা একা স্নান করে বেশি এসছে না। A few moments later. তো রান্না বান্না করে দিয়ে ভাইকে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছিলাম। ওরা হচ্ছে ভাইও খেয়ে নিয়ে ডিউটি চলেছে, তোমার দাদাও খেয়ে নিয়ে শুয়ে পড়ছে। তো আমি আর খাইনি, আমিও না খেয়ে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এই যে উঠোনটা শুধু ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে আর এসছিলাম এই যে শর্ট আর রিলস বানাবো বলে। তো দেখতে দেখতে তো সন্ধেই হয়ে গেল। তো বাড়ি এখন কেউ নেই, বাড়ির মধ্যে আমি আর তোমাদের দাদা, আর ভাই চলে গেছে ডিউটিতে। ভাই আসবে সে সন্ধ্যে 7টা-8টার দিকে। আর এই যে বুড়া বুড়ি মানুষ আছি। এইটা হচ্ছে আমাদের জীবন সংসার।
এখনো ঘর ঝাঁট দেওয়া হয়নি, শুধু উঠোনটায় শুধু ঝাঁট দিয়েছি আমি, আর কিচ্ছু ঝাঁট দেওয়া হয়নি। তো ঝাঁটপাট করে সন্ধ্যা টন্ধা দিয়ে এই যে এখন ভাত বসিয়ে দিয়েছি, আর আমি আর তোমাদের দাদা ভাই এই যে বাইরেটাতে এসে মুড়ি খাচ্ছে। আর তোমাদের দাদা ভাই স্টিচটা খুলতে অরিজিনাল প্রেসক্রিপশন দরকার, কিন্তু এখানে তো নেই, সেটা আছে শ্যামচকে। তো আমি ভুলে রেখে দিয়ে চলে এসেছি। বোনকে ফোন করেছিলাম, বোন বললো মা হো না হলে বোন হো যে হো এসে পৌঁছে দেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। মুড়ি খাচ্ছি আমরা দুজন।